22শে জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা তালডাংরা থানার অন্তর্গত রাজপুর গ্রামে আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের 4 জন সদস্যের উপর এক দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। নূর মোহাম্মদ মন্ডল, অজিহুদ্দিন জুলকার, নাইন খান, হায়দার আলী খান এবং আজিজুল খান এই 4 জন ছাত্র নেতা বাঁকাদাহ বৈতল মোড়ে পথসভা শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের নিঃসন্দেহে পড়েন। সন্ধ্যা 7:30 নাগাদ রাজপুর লাইব্রেরির মোড়ে তাদের উপর চড়াও হয় 7 জন তৃণমূলের দুষ্কৃতিকারী। জোর করে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে বাঁশের লাঠি, কিলচর ঘুষে দিয়ে চলে বেধড়ক মারধর। তাদের অভিযোগ, এটা ছিল পরিকল্পিত হত্যা চেষ্টা। হামলাকারীরা তাদের রাজপুর হাই মাদ্রাসার সামনে থাকা একটি দখলকৃত তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যায়। পরে রাত 9টা নাগাদ আমডাংরা পুলিশ ফাঁড়ির বাহিনী এসে তাদের উদ্ধার করে। অভিযুক্ত আসানুর খান তৃণমূলের আমডাংরা পঞ্চায়েত প্রধান হয় 7 জন, সকলেই তালডাংরা থানার রাজপুর এলাকার বাসিন্দা। আজ আইএসএফ কর্মী সমর্থক তাদের 4 জনকে তালডাংরা হসপিটালে চিকিৎসা করে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাঁকুড়া তালডাংরা থেকে নূর ইমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ। 22শে জুলাই মঙ্গলবার একটা ঘটনা ঘটে, যেটা আমাদের একটা বাঁকুড়াতে পথসভা ছিল বিষ্ণুপুর ব্লকে। তো সেখানে আমরা পথসভা কমপ্লিট করার পর আমরা রাজপুরের হয়ে ওইটা দিয়ে ফিরে আসি, কয়েকজন বন্ধুর সাথে দেখা করি, চা খাই। ফিরে আসার পর সে অতর্কিত একটা হামলা, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন। তো সেই হামলা পার্টি বসে ঢুকিয়ে আমাদেরকে টানতে নিয়ে যাওয়া, হিচড়ে মারধর করা। তো সেখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, আমাদেরকে পিঠে মারধর হয়, নূরকে হাতে আঘাত করেছে। তো এই ধরনের মারপিটটা ওখানটায় চলতে থাকে, আধা ঘন্টা 40 মিনিট ধরে চলতে থাকে। পার্টি অফিসে নিয়ে যে হুমকি, থ্রেট, যে অকথ্য ভাষা গালিগালাজ, কয়েকজন তো মানে আমাদের উপর চাপাও হয়েছিল, পিঠে মারা। পার্টি অফিসে গেট লাগিয়ে দিয়েছিল, কেউ না ঢুকতে পারে, কেউ না দেখতে পারে, জানলা বন্ধ করে দিয়েছিল। মানে একটা অতর্কিত হামলা। তো এটা একমাত্র হামলা এই জন্যই করেছিল যে আমরা এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল করি বাঁকুড়া জেলায়। তো দল করার পর তার সাথে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি। যেমন দেখেছিলেন কিছুদিন আগে অকাপের একটা সভা হয়েছিল, সেই সবাই হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল ওইখানে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তো অকাপের আন্দোলনটা দমিয়ে দিলেন, অকাপ আন্দোলন করতে দিলেন না। একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভায় এবং রাজপথে সব জায়গায় আন্দোলন করছে। তো সেই কারণে এরা ওই গুন্ডাদেরকে দিয়ে, মাফিয়াদেরকে দিয়ে বিভিন্নভাবে আর কি হুমকি দিয়ে মারপিট করে আর কি আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক কথায় যে আনিস খানকে যেভাবে মার্ডার করেছিল, সে প্রি প্ল্যান গুন্ডা দিয়ে আর কি করার চেষ্টা করেছিল গতকাল, মানে আনিসের মতো হত্যা করার জন্য। আমাদের নূর মোহাম্মদকে আমরাও একসময় আনিসের সাথে আন্দোলন করেছি, থেকেছি। তো সেটা পুরো ওই রকমই মনে হলো যে আনিসকে যেভাবে রাতের বেলা ছাদ থেকে ফেলে খুন করা হয়েছিল, সেই ধরনের হামলাটা গতকাল পুরো হুবাহুব হলো। এটা একটা আমি মানে কৃতজ্ঞতা জানাবো এখানে পুলিশ প্রশাসনকে, তারা সঠিক সময় পৌঁছে গিয়েছিলেন। নাহলে হয়তো আমাদেরকে প্রাণে এতদিন হয়তো আমরা এখানে দাঁড়িয়ে নাও থাকতে পারতাম, মেরে দিতে পারতো, মানে মেরে দেওয়ার পুরো চক্রান্ত হয়েছিল। তো সেই চক্রান্তে ওরা পারেনি। আমরা গতকাল রাত প্রায় আপনার 9:40 নাগাদ আমাদেরকে আমডাংরা ফাঁড়িতে আইসি সাহেবরা এসে আমাদেরকে নিয়ে যান। আমরা আইসি গাড়ি নিয়ে এসে ওখান থেকে ওই রাজপুরের যে ঘোষিত যে পার্টি অফিস যে চালায়, সেখান থেকে উদ্ধার করে আমাদের নিয়ে এসে ফাঁড়িতে আমাদেরকে আটকে বলতে আমাদের সুস্থভাবে রাখে, খোঁজখবর নিয়ে ডিটেলস নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। তো আমরা বাড়ি আসি। আমরা ওই দিন প্রায় রাত গতকাল 12:30 বেজে গেছিলো, ওই জন্য রাতে এদিকে আসতে পারি না। সকালে আমরা মেডিকেল করলাম, মেডিকেল করার পর তালডাংরা থানায় আমরা একটা এফআইআর লঞ্চ করলাম, অভিযোগ জানালাম। যারা মানে অতর্কিত হামলা চালিয়েছিল তাদের জন্য আমরা একটা মানে অভিযোগ করেছি। ইনজুরি রিপোর্ট অনুযায়ী স্যারেরা তদন্ত করবেন, 24 ঘন্টার মধ্যে আমাদের জানাবেন বলেছেন। এফআইআর লঞ্চ হবে। আর যারা এই হামলা চালিয়েছে তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, কারণ রাজনীতি যে যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা পরিশেষে একজন দেশের নাগরিক। আমাদের একজন দেশের নাগরিককে যদি কেউ হামলা করে, হত্যা করে, তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা আইনের মাধ্যমে লড়বো। হয়তো ওরা লাঠি চালাবে, লাঠি সোটা চালাবে, সব কিছু করবে। আমরা লাঠি সোটা চালাবো না, মারধরও করবো না। আমরা আইনের মানে আওতায় আসবো। আইন আমাদের যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা চলবো। প্রশাসনের, পুলিশের প্রতি আমাদের ভরসা আছে। পুলিশ দেখবো কি অ্যাকশন নাই, কি পদক্ষেপ নাই। যদি কোনো পদক্ষেপ না, অ্যাকশন না নেয়, তখন আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের আইএসএফের পক্ষ থেকে যে রাজনৈতিক কর্মসূচি বাঁকুড়া জেলায়, সেটা আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আমরা কোর্টে দ্বারস্থ হব। যদি পুলিশ ঠিকঠাক অ্যাকশন না নেয় বা অভিযোগ না নেয়, তখন আমরা কোর্টে যেতে বাধ্য হব। আমার নাম জুলকার খান। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলার সদস্য আছি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।